عن سهل رضي الله تعالى عنه أن امرأة جاءت رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না ইমরাতান জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বললেন فقالت يا رسول الله جئت لأهب لك نفسي মহিলাটা নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনকে আপনার জন্য দান করতে এসেছি কি বললেন মহিলাটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন আপনার কাছে দান করতে এসেছি মানে আপনি আমাকে বিবাহ করেন কি করেন আপনি আমাকে বিবাহ করে নেন আপনার বিবিদের মধ্যে অন্যতম একজন বিবি বানায় নেন فنظر إليها رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী মাথা উঠাইয়া মহিলাটার দিকে তাকাইলেন فصعد النظر إليها وصوبه ثم طأطأ رأسه আল্লাহর নবী মহিলাটার দিকে তাকানোর পর আপদ মস্তক মাথার দিকে নজর দেওয়ার পর নবী আমার মাথাটা নিচু করে দিলেন কি করে দিলেন বলেন নবী আমার মাথাটা নিচু করার পর এবার মহিলাটি মনে মনে ধারণা করলেন ফালাম্মা রাআতিল মারআতু আন্নাহু লাম ইয়াকদি ফিহা শাইআন জালাসাত মহিলাটি যখন দেখলেন নবী আমার কোনো ফয়সালা দিচ্ছেন না কথার কোনো জবাব দিচ্ছেন না মহিলা যে বললেন যে ইতুলি আহবালাকা নফসি নবী আমার আমি আমার জীবন আপনার জন্য দান করতে এসেছি এই কথার জবাব নবী যে এখনো দেয় না ফয়সালা দেয় না জালাসাত মহিলাটা জায়গায় বসে পড়লেন কোথায় বসে পড়লেন জায়গায় মহিলাটা বসে পড়লেন ফাকামা রাজুলুম মিন আসহাবিহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ এমন সময় নবীজির একজন সাহাবী আমার নবীকে বললেন নবীজি গো ইল্লাম ইয়াকুন লাকা বিহা হাজাতুন ফাজাওবিজনিহা ও নবী আমার এই মহিলাটা যদি আপনার প্রয়োজন না হয় ও নবী যদি এই মহিলাটাকে আপনি বিবাহ না করেন ফাজাওবিজনিহা এই মহিলাটারে আমার সাথে বিবাহ দিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ এবার যখন সাহাবীটা নবীজিকে বললেন আমার সাথে বিবাহ দিয়ে দেন এবার নবী বললেন ফাকালা হাল ইনদাকা মিন শাইইন সাহাবী তুমি যে বিবাহ করবা তোমার কাছে দেন মোহর আছে নি কি বললেন বিবাহ করলে যে দেন মোহর দেওয়া ওয়াজিব ফরজ দেওয়া লাগে তুমি দেন মোহর আছে নাকি তোমার কাছে ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাহাবীটা বললেন নবী আমার আমি এমন গরিব মানুষ আমি এমন অসহায় মানুষ দিনে আনি দিনে খাই ও নবীজি আমার কাছে দেন মোহর দেওয়ার মতো কিছুই নাই ক্বালা ইযহাব ইলা আহলিকা এবার আমার আপনার নবী সাহাবীটাকে বললেন রে সাহাবী তুমি তোমার পরিবারের পরিজনের লোকদের কাছে যাও তোমার ফ্যামিলির মানুষদের কাছে যাও ওখানে গিয়ে ফাংসুর হাল তাজিদু শাইয়া তোমার ফ্যামিলির মানুষের কাছে কিছু পাও কিনা নিয়ে আসো দেন মোহর দেওয়া লাগবে যদি বিবাহ করতে চাও তোমার ফ্যামিলির বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যাও সেখানে কিছু পাও কিনা তুমি দেন মোহর নিয়ে আসো ফাযাহাবা সুম্মা রাজাআ সাহাবীটা ফ্যামিলির লোকজনের কাছে যাওয়ার পর সেখানে কিছু না পাইয়া আবার ফিরে চলে আসলেন ফ্যামিলির মানুষজন বন্ধু বান্ধব কারো কাছে কিছু পাই নাই ফারাজা আবার নবীজির কাছে হাজির ফাকালা লা ওয়াল্লাহি ইয়া
রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইয়া। এবার সাহাবীটা বললেন, নবীজি আল্লাহর কসম করে বলি রে নবী, আল্লাহর কসম করে বলছি আমি আমার ফ্যামিলির কারো কাছে কিছুই পাই নাই। এবার নবী আমার বলেন, ও সাহাবী উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ। এবার নবী বললেন, রে সাহাবী তুমি আবার যাও, দেখো একটা লোহার আংটি পাও কিনা। একটা লোহার আংটিও যদি পাও সেটাও তুমি আমার দরবারে নিয়ে আসো। আজকে তো আমাদের মহারানার সিস্টেম 20 লাখ দেওয়ার বেলা 2 লাখ দেওয়ার সামর্থ্য নাই। প্রথম দিন বউয়ের কাছে মাপ চাই, টাকা নাই, টাকা নাই। নাম দেওয়ার সময় বলে 20 লাখ, মহারানা কত বড় যোদ্ধার, দেওয়ার সময় দেয় না, দেওয়ার সময় দেয় না। বলেন তো মহারানা আদায় করা আমাদের জন্য ওয়াজিব কিনা? মহারানা স্ত্রীর হক এটা আপনারা জানেননি? এর নবীর উম্মত, স্ত্রী যদি মহারানার হক যদি মাপ না করেন তাহলে আপনি আল্লাহর কাছেও মাপ পাবেন না। এখানে সবাই বিবাহ করেছেন, সত্য কথা বলেন, মহারানা আদায় করছেন কি করেন নাই? যদি এখনো আদায় না করেন দ্রুত মহারানা আদায় করেন। মহারানা আদায় না করিয়া যদি কবরে যান, কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। বাঁধার সময় 20 লাখ বাঁধতে বলল কে? নবী বললেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, একটা লোহার আংটিও যদি হয় মহারানা হিসাবে নিয়ে আসো, তাহলে মহারানার সর্বনিম্ন 10 দিরহাম। কয় দিরহাম? এরে নবীর উম্মত, এত বেশি মহারানা বাঁধো আর নিয়ত করে মেয়ের ঘরের মানুষ বলে বেশি মহারানা দিবা না, কয়েকদিন পর যদি সারাসারি হয়ে যায় লাভটা কি হবে? মানে বিয়ে দেওয়ার আগেই বিয়ে ছাড়ার গল্প। কিছু বুঝলেন আমার কথা? বিয়ে হওয়ার আগে বিয়ে ছাড়ার গল্প যেখানে থাকে, এই সমাজের বিয়ে এখানে টিকবে? হ্যাঁ, মহারানা 20 লাখ বানতে হবে, যদি না বানেন পরবর্তীতে ছাড়ে দিল কি হবে? এই চিন্তা। হাই হাই হাই। তো নবী বললেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, লোহার একটি আংটিও যদি পাও, ওই লোহার আংটিটা আমার সামনে নিয়ে আসো, তোমাকে তার সাথে বিবাহ দিয়া দেব। ফাযাহাবা সুম্মা রাজা। আবার সাহাবীটা লোহার আংটি খোঁজার জন্য গেলেন, লোহার আংটি খোঁজার জন্য গেলেন। আবার লোহার আংটি না পাইয়া ফিরে চলে আসলেন। ফারাজা, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহর কসম করে বলে আমি এমন গরিবের ঘরের গরিব, একটা লোহার আংটি কেনার সামর্থ্য আমার নাই। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা খাতামান মিন হাদিদ, লোহার আংটিও আমি পাই নাই। ওয়ালাকিন হাযা ইজারি, নবী আমার একটা তহবন আছে, লুঙ্গি আছে। কি বললেন? ও নবী আমার একটা তহবন আছে, আমার একটা লুঙ্গি আছে। এবার নবী আলাইহিস সালামের সাহাবী সাহাল, এই হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা সাহালুন মা লাহু রিদাহুন ফালাহা নিসফুহু। নবী বললেন তার চাদর ছিল না, একটা অর্ধেক চাদর ছিল। কি ছিল? ওই যে চাদর, এটাকেই লুঙ্গি হিসাবে ব্যবহার করত, মানে ফুল চাদরটা নাই, অর্ধেক চাদর আছে। হাস্যকর বিষয় না? ফুল চাদর নাই, কতটুকু চাদর আছে? অর্ধেক চাদর। চিন্তা করছেন কেমন গরিব। এবার নবীজি বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم ما تصنع بزارك। এবার নবী বললেন, রে সাহাবী তোমার এই সামান্য চাদর দ্বারা কি হবে? ইল্লা বিস্তাহু লাম ইয়াকুন আলাইহা মিনহু শাইউন, যদি এই চাদরটা তুমি পরিধান করো তাহলে তোমার বউয়ের গায়ে কোনো আবরণ থাকবে না। তুমি
তুমি যে বিয়ে করবা তোমার স্ত্রীর ভরণ পোষণ, তোমার স্ত্রীর কাপড় চোপড় যে তোমাকে দেওয়া লাগবে, তুমি যে বলছো তোমার কাছে একটা লুঙ্গি আছে, একটা চাদর আছে, এই চাদরটা যদি তুমি গায়ে দাও তোমার বউয়ের গায়ে কিছুই থাকবে না। ওয়াইন লাবিসাতহু লাম ইয়াকুন আলাইকা শাইউন, আর যদি এই চাদরটা তোমার বউ পরিধান করে তোমার গায়ে কিছুই থাকবে না। এমন অবস্থা। এবার সাহাবীটা চিন্তায় পড়ে গেলেন। ফাজালাসার রাজুলু হাত্তা তালা মাজলিসুহু, এবার সাহাবীটা নবীজির কাছে বসে বললেন, হাত্তা তালা মাজলিসুহু, লম্বা সময় ধরে অনেকক্ষণ সময় ধরে বসে আছেন, আর কোনো কিনাই ব্যবস্থা নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটার অবস্থার দিকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করলেন। সুম্মা কামা, সাহাবীটা যখন অনেকক্ষণ বসে থাকলেন, নবী যখন কোনো জবাব দেয় না, সাহাবীটা এবার ঘরের দিকে রওনা হয়ে গেছে। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিয়ান ফামারা বিহি ফাদুয়া, যখন আমার নবী তাকাইয়া দেখলেন সাহাবীটা বাড়ি চলে যায়, এবার নবী আলাইহিস সালাম সাহাবীটাকে ডাক দেয়, সাহাবী এদিকে আয়, সাহাবী এদিকে আয়। এবার সাহাবীটা নবীর কাছে আসলেন। ফালাম্মা জা ক্বাল মাজা মাআকা মিনাল কুরআন, এবার যখন সাহাবীটা নবীজির সামনে হাজির, নবী ডাক দিয়া কয়, রে গরিব সাহাবী, তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে বলেন না আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমার কোরআন কতটুকু মুখস্থ আছে বলো। এবার সাহাবী বললেন, ক্বালা মাই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা আদাহা। নবী বললেন, ওই সাহাবী বললেন, নবীজি আমার অমুক সূরা মুখস্থ আছে, আমার অমুক সূরা মুখস্থ, বিভিন্ন সূরার নাম ধরে সূরা ইয়াসিন মুখস্থ, সূরা ওয়াকিয়া মুখস্থ, এক কথা বিভিন্ন সূরার নাম ধরে ধরে বললেন ওইগুলো সূরা আমার কি আছে, মুখস্থ আছে। নবী বললেন, ক্বালা আতাকরাউনা আন যাহরি কলবিক, এই ইয়াদ আছে নি? কি বললেন? তোমার মুখস্থ আছে নি? বলতে পারবা, শুনাইতে পারবা, ইয়াদ আছে নি? তো তিনি বললেন, ক্বালা নাম, বলতে পারবো, শুনাইতে পারবো। ক্বালা ইযহাব, নবী বললেন, যাও। ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাকা মিনাল কুরআন, এই কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে আমি নবী তোমার সাথে সেই মহিলাটার বিবাহ দিয়া দিলাম। তোমার দেনমোহর টাকা পয়সা নয়, কোরআনের যেই সূরা মুখস্থ আছে এই সূরা, সুবহানাল্লাহ, দেনমোহর হিসাবে নবী আমার কোরআনকে সম্মান করে কোরআনের কয়েকটা সূরা মুখস্থ থাকার কারণে নবী আমার দেনমোহর হিসাবে ওই সূরাগুলোকে দিয়ে দিয়েছেন। তো 10 নম্বর আলোচনা এটাই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সূরা মুখস্থ থাকার কারণে এক সাহাবীকে নবীজি সম্মান করেছেন। সহিহ বুখারীর হাদিস 5030 নম্বর। কি সম্মান করলেন? সাহাবীটার দেনমোহর দেওয়ার মতো কিছুই নেই, দেনমোহর দেওয়ার মতো কিছুই না থাকার কারণে রাসূল প্রথমেই বললেন, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, কিছু পাও কিনা। পাইল না। নবী বললেন, একটা লোহার আংটিও যদি পাও সেটাও নিয়ে আসো। বলে, আমি গরিব, আমার নাই, একটা লুঙ্গি আছে। ওই লুঙ্গি দিয়ে কি হবে? তুমি পরবে না, তোর বউ পরবে। তুমি পরলে তোমার বউয়ের গায়ে আবরণ থাকবে না, তোমার বউ পরলে তোমার গায়ে আবরণ থাকবে না। নবী বললেন, যখন সাহাবীটা নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছেন, তোমার কোরআনের কয়টা সূরা মুখস্থ আছে? সাহাবী বললেন, অমুক 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 সূরা আমার মুখস্থ। বলে, যাও, এর বিনিময়ে আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। কয় নাম্বার গেল আলোচনা? তাহলে কোরআনের সম্মান কমলো না বাড়লো? তাহলে দেনমোহর লক্ষ লক্ষ টাকা বাঁধবেন নাকি যতটুকু দিতে পারবেন ততটুকু বাঁধবেন? দেনমোহর ছাড়া তো মেয়ের বাবা বিবাহ দিতে চায় না, আর দিবেই বা কিভাবে? আপনি তো দেখেন যে কার 10-20 বিঘা সম্পদ আছে, তার ঘরে বিয়ে করব। দিনদার মেয়ে বিয়ে করার তো নাম নাই। হ্যাঁ, আপনি যেহেতু মানুষের সম্পদ দেখেন, মেয়ের বাবার কি আছে, দিতে পারবেনি, বিপদের সময় হেল্প করতে পারবেই নি। এই চিন্তা যদি করেন তো মেয়ের বাবাও তো দেখবে যে আপনার আসেনি, নাকি লুঙ্গি কেনার মতো টাকা নেই, তো মেয়ের বাবা দেখবে না? আপনি যদি মেয়ের বাবার দেখেন তো মেয়ের বাবা আপনার দেখবে না? এজন্য বিয়ে করার নিয়ম হলো, মেয়ে দিনদার কিনা, মেয়ে নেককার কিনা, নেককার দিনদার মেয়ে দেখে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হবেন।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় রাতের আধারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিল না? তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, পুরা রাজত্ব তিনি শাসন করতেন। রাতের বেলা তিনি ছদ্মবেশে, ওই যে কি বলে ডিবি পুলিশ বলে না, তারা নিজস্ব পোশাক বাদ দিয়ে সাধারণ পোশাক পরে বিভিন্ন আসামির দ্বারে দ্বারে যায় কি যায় না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একদিন মানে সিভিল ড্রেসে রাতের বেলা একদিন চলতেছেন, এক ঘর থেকে আওয়াজ, মহিলাটা তার মেয়েকে বলতেছে, এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে যাও, 1 কেজি দুধে 1.5 কেজি বানাই দাও, তাহলে বেশি পরিমাণ লাভ করতে পারবো। তখন তিনি বললেন, মা তুমি কি জানো না এই যুগের শাসক উমর ইবনুল খাত্তাব কেমন ভয়ঙ্কর শাসক আপনি জানেন? কেমন রাগী শাসক আপনি জানেন? আপনি এটা কল্পনা করছেন কেন? তখন তিনি বললেন যে উমর কি এখানে আছে নাকি? তখন মেয়েটি জবাব দিয়েছিল, ফাইনাল্লাহ, ও মা উমর নাই, কিন্তু উমরের খোদা তো আছে, উমরের আল্লাহ তো আছে। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তারপরের দিন মা মেয়ে দুইজনকেই ডাকলেন। মা মেয়ে দুইজনকে ডাকার পরে মা তো বুঝে ফেলছে যে গতকালকের কাহিনী শুনলো নাকি, আমাদের তো রিমান্ড হয়ে যাবে। এবার দুইজনে যখন গেছে, এবার খলিফাতুল মুসলিমিন উমর বলেন, মা আপনি যদি কিছু মনে না করেন, আমার ছেলে আব্দুল্লাহর জন্য আপনার মেয়েকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। কথায় আমিরুল মুমিনিন আর কথায় দুধওয়ালি, যার সাথে কোনোভাবে সম্পর্ক আমরা চিন্তাই করতে পারি না। কথায় 10 তলা বিল্ডিং এর মালিক আর কথায় টিনের চারের বাড়ির মালিক। হ্যাঁ, এর সাথে কার সাথে কিভাবে, আমরা তো কল্পনাও এটা করতে পারবো না। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা তোমার মেয়েকে কি আমার বৌমা বানাইতে পারবা, বানাবা? তো দেখেন, চিন্তা করেন, কেন তিনি এত সুন্দর সুন্দর বৌমা থাকতে, এত বড় ঘরের বৌমা থাকতে, মন্ত্রী এমপি এদের মেয়েগুলো থাকতে, তিনি কেন একজন গরিব ঘরের মেয়েকে আনলেন? কারণ ছিল, মেয়েটা ছিল দিনদার। তিনি জানতেন এই মেয়ের ঘরে এমন একজন সন্তান আসবে, সন্তানগুলো হবে দিনদার। সেই সন্তানের নাম উমর ইবনে আব্দুল আজিজ। আর উমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস ঘেটে দেখবেন, ইতিহাসের পাতায় লেখা আছে এমন একজন শাসক ছিলেন, এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, যার জামানায় একই চারণভূমিতে বাঘ আর ছাগল একসাথে ঘাস খেয়েছে, কেউ কাউকে আক্রমণ করে নাই। তাহলে এই গর্ভে যে সন্তানটা হয়েছে, এই সন্তানটাকে সাধারণ সন্তান উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। আজকে তো আমরা বড় লোকের মেয়ে, একটার নায়িকা নিয়ে এদেরকে নিয়ে পাগল। এদের ঘর থেকে জীবনে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি সন্তান বের হবে? কথা বলেন না কেন? এদের ঘর থেকে কখনো নেককার দিনদার সন্তান আশা করা যায় না। এজন্য দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। না আছে দেখার দরকার নেই, মেয়ে দিনদার কিনা সেটা লক্ষ্য করবেন। কথা বুঝাইতে পারলাম? কয় নাম্বার আলোচনা গেল? এবার আসেন 11 নম্বর আলোচনা। কিয়ামতের মাঠে কুরআনওয়ালাকে কুরআন পড়তে বলা হবে। কিতাবের নাম সুনানে আবু দাউদ। কি নাম? সুনানে আবু দাউদের 1464 নম্বর হাদিস। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা। যারা কুরআনওয়ালা, আল্লাহ পাক কুরআনওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে কুরআন পাঠ করতে বলবে। কি পাঠ করতে বলবে? ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেয়, নবী আমার দুনিয়ার মানুষকে জানায় দেন, ইকরা ওয়ারতাকি, ও কুরআনওয়ালা পড়ো আর চড়ো, পড়তে থাকো, চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে সুস্থে কোরআন তিলাওয়াত করছিলে, তুমি তিলাওয়াত করো আর উপরে চড়ো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআন পড়তে পড়তে যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তোমাকে অত তালার বিল্ডিং এর মালিক বানায়া দিবে। কোরআনের আয়াত সংখ্যা কত বলেন? আবার তো ভুলের মধ্যে ডুবে আছেন, এই তো ভুলের মধ্যে ডুবে আছেন। কোরআনের আয়াত সংখ্যা বিশুদ্ধ হলো 6236। কত? কোরআন শরীফটা নিয়ে গুনে দেখিয়েন কত আছে। 6236 বিশুদ্ধ, 6666 প্রসিদ্ধ। কি বুঝলেন?
6666 এটা প্রসিদ্ধ। আসলে মূল আয়াত কয়টা আছে বলেন তো? 6236। যদি বিশ্বাস না হয় আজকে রাত্রে কোরআন শরীফটা নিবেন, 5-6 জন মিলে ভাগ করে নেবেন যে তুমি এটা গুনো আমি এটা গুনবো, গুনে কয়টা পাচ্ছেন গুনে দেখিয়েন। আছে কয়টা? 6236। তো আল্লাহ পাক রাসূলুল্লাহ বলবেন যে এই হাফেজে কোরআন, তুমি কোরআন তিলাওয়াত করো আর উপরে চড়ো, এইভাবে কোরআনের আয়াত তোমার যেখানে শেষ হবে অত তলার বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানাই দিবে। তাহলে 200 কত 6236 তলার বিল্ডিং এর মালিক হবে কে? কোরআন। হাই হাই, কোরআনের মা বাবা তো এখন মনে মনে খুব খুশি। হাই হাই, দুনিয়াতে একতলা বিল্ডিং বানাইতে পারি নাই, আর আমার ছেলে বুঝি 6236 তলা বিল্ডিং এর মালিক। আল্লাহু আকবার, কল্পনা করা যায়? তো আমরা কোরআনের আলেমের মা বাবা হতে চাই কি চাই না? হাফেজের মা বাবা হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের তৌফিক দান করে। কয় নাম্বার গেল? 11 নাম্বার। এবার আসেন 12 নাম্বার। 12 নাম্বার হলো কুরআন তার পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে। 12 নাম্বার কি বলেন? কুরআন তার পাঠকের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবে। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22950। হাদিস নাম্বার কত? 22950। এই হাদিসের রাবি বুরাইদা বিন হুসাইব আল আসলামি। নাম কি? বুরাইদা বিন হুসাইব আল আসলামি। নামগুলো একটু কেমন কেমন টাইপের না? আচ্ছা যাই হোক। আন বুরাইদা তাবনিল হুসাইব আল আসলামি قال নবীজির সাহাবী হযরত বুরাইদা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর সাথে ছিলাম। ফাসামিআতুহু ইয়াকুল, আমি আমার নবীকে বলতে শুনেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইন্নাল কুরআনা ইয়ালকি সাহিবাহু ইয়াউমাল কিয়ামা হিনা ইয়ানশাকু আনহু কবরুহু কাররাজুলিস সাহিব। আল্লাহর নবীকে বলতে শুনেছি, কুরআনওয়ালা নিজ কবর থেকে উঠিয়া, কোথায় থেকে? আপন কবর থেকে বের হয়ে কিয়ামতের দিন দুর্বলতার কারণে মানুষের চেহারা যেমন লাল হয়ে যায়, দুর্বলতার কারণে মানুষের চেহারার রং যেমন পরিবর্তন হয়ে যায়, এমন সময় হাফেজে কোরআন যখন কবর থেকে বের হবেন, এমন সময় কোরআন তার সাথে সাক্ষাৎ করবে। বলেন না আল্লাহু আকবার। এমন সময় কোরআন তার সাথে সাক্ষাৎ করবে আর কোরআন তাকে বলবে, ইয়াকুলু হাল তারিফুনি, এই কোরআনওয়ালা, এই কোরআনের সন্তান, তুমি কি আমাকে চিনতে পারছো নি? কি বলবে? হাল তারিফুনি, তুমি কি আমারে চিনো? ফায়াকুলু লাহু মা আরাফুকা, এবার কোরআনের হাফেজ বলবেন, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি চিনি না। কি বলবে? তোমাকে আমি চিনি না। ফায়াকুলু আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আজমা'তুকা ফিল হাওয়াজির। এবার কোরআন বলবে, রে এ হাফেজ, আমি দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম, আমার নাম কোরআন। আমার নাম কি? আমি এমন কোরআন তোমাকে দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি। তাহলে বলেন, দিনের বেলা খাবার থেকে বিরত রাখলে কোরআন দ্বারা কোরআন উদ্দেশ্য নাকি রোজা উদ্দেশ্য? এবার বলবেন, আমি তোমাকে দিনের বেলা কি করেছি? খাবার থেকে, পিপাসা থেকে, খাওয়া থেকে, পানি থেকে তোমাকে বিরত রেখেছি। তাহলে কোরআন দ্বারা রোজা উদ্দেশ্য। ওয়াসারতু লাইলাকা, এবং আমি তোমাকে কত রাত্র ঘুমাইতে দেই নাই, এই দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। রাত্রে তুমি ঘুমাইতে চাইছো, কিন্তু আমি ঘুমাইতে দেই নাই, আমি বলছি কোরআন তিলাওয়াত কর। আল্লাহর ওলিরা রাতের গভীর যখন হয়ে যেত, আল্লাহর ওলিরা রাতের গভীরে কোরআন তিলাওয়াত করতেন। মদিনার অলিতে গলিতে গভীর রাত যখন শুরু হয়ে যায়, ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, মদিনার প্রত্যেকটা ঘর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আজকে তো আমাদের ঘরে কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। এমনকি কোরআনের যেই কাপড় আছে, কাপড়টাও ময়লা হয়ে গেছে। কতদিন কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআন তিলাওয়াত করি না, মনেই নাই। রে আল্লাহর বান্দা, কোরআন বেশি বেশি তিলাওয়াত করো। কাল কিয়ামতের ময়দানে যদি কোরআনের সুপারিশ পাইতে চাও, কোরআনের সাথে সম্পর্ক গভীর রাখো। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত গভীর হবে, তার সুপারিশ পাবো কি পাবো না?
আর যদি কোরআন আমার সাথে সম্পর্ক না থাকে, আমার সাথে কোরআনের সম্পর্ক যদি গভীর না হয়, তাহলে কোরআন আমাদের সুপারিশ করবে না। আজকে ঘরের মধ্যে কোরআনের হালাত, আলমারিতে যেইভাবে কোরআন রাখছে ওইভাবেই আছে, কোনো পরিবর্তন নাই। মেহমান আসলে আলমারির থেকে প্লেট বের করে, থালা বাসন যা কিছু বের করার প্রয়োজন হয় বের করে, কিন্তু বড় আফসোস আলমারির উপরে যে কোরআন শরীফ আছে এটার দিকে নজর দেওয়ার কোনো মানুষ নাই। আজকে আমরা কত অবহেলার মধ্যে আছি। এবার কোরআন বলবেন ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি তোমারে ঘুমাইতে দেই নাই। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা ফায়দা হাসিল করতে চাই, লাভবান হতে চাই, চাই কি চাই না? কোনো ব্যবসায়ী কি চাই যে আমি যে ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে লস হোক, চাই কিনা? কোনো ব্যবসায়ী কিন্তু চাইবে না। সব ব্যবসায়ী চায় আমার ব্যবসার মধ্যে কিছু লাভ হোক। এবার বললেন ওয়াংতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন, ও কুরআনওয়ালা হাফেজ, আজকে তুমি তোমার ব্যবসা দ্বারা অনেক লাভবান হতে পারবা। আজকে তোমার ব্যবসা হলো কোরআন। দুনিয়াতে তুমি কোরআন তিলাওয়াত করতে, এটাই তোমার ছিল নেশা, এটাই তোমার ছিল পেশা। আজকে এই কোরআন তিলাওয়াত করার কারণে তোমার ব্যবসাটা এত লাভবান হয়েছে। আজকে তোমার এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওয়াংতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন, শুধু তাই নয়, ক্বালা ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, এরপরে নবী জানা দেয় এরপরে কোরআনওয়ালাকে পুরা বাদশাহী দান করা হবে ডান হাতে। কোন হাতে? কোরআনওয়ালার ডান হাতে আল্লাহ পাক বাদশাহী দিয়া দিবেন, সিংহাসন দিয়া দিবেন। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে জান্নাতে চিরদিন থাকার পরওয়ানা দেওয়া হবে। ডান হাতে বাদশাহী রাজত্ব করবে আর বাম হাতে চিরস্থায়ী জান্নাত। কোনদিন জান্নাত থেকে বের হওয়ার সুযোগ নাই। চিরদিনের জন্য জান্নাত আল্লাহ দান করবেন বাম হাতে, ডান হাতে দান করবেন বাদশাহী। আমার সাথে বলেন ডান হাতে কি? ডান হাতে বাদশাহী, বাম হাতে কি? চিরস্থায়ী জান্নাতে থাকার পরওয়ানা। শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ পাক কোরআনওয়ালার হাফেজে কোরআনের মাথার মধ্যে সম্মানের মুকুট পরাইয়া দিবেন, সম্মানের মুকুট পরাইয়া দিবেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সম্মানের মুকুট পরাইয়া দেওয়ার পর ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, এই হাফেজে কোরআনকে সম্মান করার পর আল্লাহ পাক এবার ফেরেশতাকে আদেশ করবেন, এই হাফেজে কোরআনের মা বাবা কোথায়? এই হাফেজে কোরআনের মা বাবাকে সামনে হাজির কর। হাফেজে কোরআনের মা বাবাকে 2 জোড়া উন্নত মানের পোশাক পরাইয়া দাও। আল্লাহু আকবার। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, হাফেজে কোরআনের মা বাবাকে 2 জোড়া দামি মূল্যবান পোশাক পরিধান করায় দেওয়া হবে। 2 জোড়া দামি মূল্যায়ন এমন পোশাক পরিধান করানো হবে, লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার কোনো মানুষের দাম ধার্য করতে পারবে না। সুবহানাল্লাহ। এত সম্মানিত পোশাক, এত দামি পোশাক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদেরকে এত দামি বানাবেন, দুনিয়ার সব মানুষের নজর পড়ে যাবে হাফেজে কোরআনের মা আর বাবার দিক। এত সুন্দর পোশাক এদের কে পরাইলো, কি কারণে বা পাইল? বলা হবে এরা এজন্য পাই নাই, দুনিয়ার সাধারণ কোনো সন্তানের মা বাবা ছিল না, বলে কোরআনের হাফেজ এদের মা বাবা হওয়ার কারণে আজকে এত উন্নত মানের পোশাক। ফায়াকুলানে বিমা কুসিনা হাজা, এবার হাফেজের মা বাবা বলবেন, ও দয়ার মালিক, এই পোশাক আমাদেরকে কেন পরাইছেন? এই পোশাক আমাদেরকে কেন পরানো হলো? আমরা তো তাকাইয়া দেখি আশেপাশে কোনো মানুষের গায়ে এমন পোশাক নাই। ও দয়ার মালিক, আমার গায়ে এই দামি দামি পোশাক থাকার কারণটা কি? এবার জবাব দেওয়া হবে,
ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, এ হাফেজে কোরআনের মা বাবারা, তোমাদের সন্তানের হাফেজ বানানোর কারণে, আলেম বানানোর কারণে, ও হাফেজে কোরআনের মা বাবারা, দুনিয়াতে তোমরা নিজে না খাইয়া তোমাদের সন্তানগুলোকে খাওয়াইছো, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছো, নিজে ভালো কিছু খাইতে মনে চাইছে, খাও নাই। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন। এত কষ্ট করার পর দুনিয়াতে চলেছে হাফেজের মা বাবা। আজকে হাফেজ বানানোর কারণে, আলেম বানানোর কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই দামি পোশাক পরায়া দিলাম। দুনিয়াতে দেখেন যারা আলেমের মা বাবা নিজের যত শখ আছে সব কিছু ত্যাগ করে দেয় সন্তানের জন্য, করে কি করে না? ভালো কিছু খাইতে মনে চায় তাও খাই না, বলে আমার সন্তান কি খাবে, সামনে মাসে ওর বেতন দেওয়া লাগবে এই টেনশন। নিজে ভালো কোনো দামি জুতাও নেয় না, কারণ আমার সন্তানের পোশাক বানায়া দিতে হবে। মা অনেক কিছু খেতে মনে চায়, তারপরও বাবা মায়ের শখ পূরণ করতে পারে না, বলে আমরা যদি আমাদের সব চাহিদা পূরণ করে সন্তানের লেখা পড়ার খরচ চালাতে পারবো না। সব কিছু চিন্তা করে ওই মা বাবা সন্তানের জন্য কষ্ট করেন। আর আজকে সন্তান কেমন না ফরমান, সন্তান বিবাহ করার পরে মা বাবারে ভুলে যায়, আছে না নাই? এরে সন্তান যেই মা তোরে জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা কত রাত্র ঘুমাইতে পারে নাই, মা খাবারগুলো নিয়ে খাইতে বসছেন, এমন সময় তুমি লাথি মেরে দিয়েছো, মার খাবার বন্ধ হয়ে গেছে, মার খাইতে পারে নাই, বিছানায় ঘোরাঘুরি করছে। এই মা এত কষ্ট করেছে রে সন্তান, মা এত কষ্ট করার পর এই মায়ের কথা আজকে ভুলিয়া গেছো রে সন্তান। হাফেজ কোরআনের মা বাবা হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গায়ে এমন 2টা দামি পোশাক পরাইলেন, কিসের বরকতে বলেন? হাফেজে কোরআন বানানোর বরকতে। এরপরে বলা হবে সুম্মা ইউকালু ইকরা, এরপরে বলা হবে পড়ো, ওয়াসআদ ফি দারাজিল জান্নাতি ওয়া গুরাফিহা, জান্নাতের উচ্চ মাকামে উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাওয়া ফি সুউদিন মা দামা ইয়াকরাউ হাজদান কানা আও তারতিলা, নবী বলেন তারতিলের সাথে পড়ো, যতদূর পর্যন্ত তোমার আয়াত শেষ না হয় ততদূর পর্যন্ত উঠতেই থাকো। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে 2 তালা বাড়ির মালিক হইলে অহংকারে টিকা যায় না। 2 তালার মালিক হয়ে গেছি, এখন গরিব মানুষকে আমরা দাম দেই না। কিয়ামতের ময়দানে যদি 6236 তালা বিল্ডিং এর মালিক হবেন, চিন্তা করা যায়। আর দুনিয়াতে একটু টাকা পয়সা হয়েছে কাউকে আর মানেই না, এমন লোক আছে না নাই? টাকা পয়সা কয়দিন থাকবে ভাই? কত ধনী মানুষ ফকির হয়ে গেছে নাই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাজাকে আল্লাহ পাক ফকির বানায়, ফকিরকে রাজা, ফকিরকে কি বানায়? রাজা বানায়। যারা বাদশাহ ছিলেন তাদেরকে আল্লাহ ফকির বানাইয়া দিয়েছেন, আবার যারা ফকির ছিলেন তাদেরকে বাদশাহী দান করেছেন, করেন না? আজকে সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার এই সম্পদ চিরদিন আমার সাথে থাকবে? পারবেন না গ্যারান্টি দিতে। এজন্য সম্পদের অহংকারী, সম্পদের বড়াই করবেন না। কবরে যেটা আমাদের কাজে লাগবে সেটা নিয়েই কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। কথাগুলো রাগ লাগতেছে আপনাদেরকে? চিন্তা করছেন এই কোরআনটাকে আল্লাহ কত সম্মানিত করেছেন? কোরআন আগমন করার পরে আল্লাহ বললেন তাওরাত বাদ, জাবুর বাদ, ইনজিল বাদ। কেন বাদ? বলে কোরআন শ্রেষ্ঠ, এই জন্য বাদ। একটা জিনিসের শ্রেষ্ঠত্ব যেখানে বেড়ে যায়, বাকি জিনিসের মর্যাদা সেখানে কমে যায়। কমে যায় কি কমে যায় না? এই জন্য সম্পদ থাকতে সম্পদের কদর করো, জাকাত বের করো। সম্পদশালীরা জাকাত বের করতে চায় না, আরো বাড়াবো, 10 কোটি আছে 20 কোটি করবো, অথচ জাকাত বের করার তার কোনো কি নেই, সুযোগ নেই। আর গরিব মানুষকে আমার জাকাতে গিয়ে আর না কি দিন আনে দিন খায়, আমার কোনো টেনশনও নেই, চিন্তাও নেই। আছে না নাই এমন লোক? আচ্ছা, কয় নাম্বার আলোচনা গেল বলেন? 11 নাম্বার না 12 নাম্বার?
আচ্ছা 12 নম্বর আলোচনা গেল। 13 নম্বর আলোচনা, এটা দিয়ে আজকের বয়ান শেষ করব। এরপরে পাপে ঢুকবো। কোথায়? পাপ। এই পাপের বয়ানে ঢুকলে 4 বছর, কয় বছর? 4 বছর আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না। পাপের বয়ানে ঢুকলে কয় বছর আলোচনা করব? 4 বছর। আবার যদি রমজান মাসে রমজানের বয়ান করি, কুরবানিতে কুরবানির বয়ান করি, বিভিন্ন মাসে 2-1টা ইম্পর্টেন্ট বয়ান করি, তাহলে 5 বছর থেকে যাবে। দোয়া করবেন যেন এই হাদিসগুলো মুখস্থ করি। 2000-এর মতো হাদিস আছে এখানে। দোয়া করবেন যেন আল্লাহ আমার ব্রেন এবং মেধা শক্তি বৃদ্ধি করে। সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ। 13 নম্বর কুরআন সুপারিশকারী। 13 নম্বর কি? কুরআন সুপারিশকারী। কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান। কিতাবের নাম কি? সহিহ ইবনে হিব্বান। হাদিস নাম্বার 124। হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কুরআনু শাফিউন মুশাফফাউন। কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কুরআন বলবে, আল্লাহ এই বান্দা আমাকে তিলাওয়াত করেছো, তাকে জান্নাতে যাও। আমি যদি আপনার কুরআনের অংশ হয়ে থাকি তাহলে আমার সুপারিশ মঞ্জুর করেন, আর যদি অংশ হয়ে না থাকে তাহলে আপনার কুরআন থেকে আমার অক্ষরগুলো কেটে দেন। তখন আল্লাহ পাক বাধ্য হয়ে তার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরআন কি সুপারিশকারী, এবং তার সুপারিশ কি করা হবে? কবুল করা হবে। 100% কবুল করা হবে। ওয়া মাহিলুল মুসাদ্দাকুন, সত্যবাদী প্রতিবাদী কুরআন। কুরআন কি সত্যায়িত প্রতিবাদী। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কুরআনকে যারা সামনে রাখবে, যারা এই কোরআনের তিলাওয়াত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, এই কোরআন থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জালাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। যারা এই কোরআনকে পেছনে রাখবে, যারা এই কোরআনকে তিলাওয়াত করবে না, কোরআনের যে রিয়াল আছে, কোরআনের যে কাপড় আছে ময়লা হয়ে গেছে, কোরআনের সাথে সম্পর্ক নাই, সাকাহু ইলান নার, জাহান্নামে টেনে নিয়ে যাবে। মা বোনদের ঘরে কোরআন আছে, আপনাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে। ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে যাবে। বয়ান আসলে আমার 40 মিনিটে গুছানো যায় না, আবার বেশি বললেও সমস্যা। হ্যাঁ, সমস্যা নেই তো। যাই হোক, তো দেখেন এই কোরআনকে মহব্বত করার কারণে এক কামারকে আল্লাহ পাক মুসা নবীর সাথে জান্নাতে দিয়েছিলেন। চিন্তা করছেন? তাহলে